কিনা? আবার এমন কিছু নারী আছে যারা স্বামীরটা খায়, স্বামীরটা পরে, স্বামীর সঙ্গে ঘর সংসার করে, কিন্তু গোপনে গোপনে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে। এমন নারী আমাদের সমাজের ভিতরে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন নাই? আপনাদের গ্রামের ভিতরে মনে হয় নাই। আছে? থাকলে আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? ও পর্দার আড়ালের মা ও বোন, আপনার সতীত্বকে যদি নষ্ট করেন, যদি কোনো নারী একবার, শুধু কয়বার, একবার তার সতীত্বকে নষ্ট করে, তাহলে একবার সতীত্বকে নষ্ট করার দ্বারা তার জাহান্নামের ভিতরে কত শাস্তি হবে? 70,000 বছর, কয় হাজার বছর? 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যদি কোনো একজন নারী অবৈধ সম্পর্ক করে নিজের সতীত্বকে নষ্ট করে, তাহলে 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। শুধু তাই নয়, ওই নারীর ভিতরে, ওই নারীর গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুনের সন্তান দিয়ে দিবেন। এই আগুনের সন্তানটা অল্প দিনে বড় হয়ে যাবে, আর অল্প দিনে বড় হয়ে যাওয়ার কারণে ওই মাটা সন্তানের প্রসব ব্যথার কারণে চিল্লাচিল্লি করবে, এমন চিল্লাচিল্লি করবে জাহান্নামীরা, জাহান্নামের কষ্টের থেকে ওই আওয়াজটা বিকট মনে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 2 জন ফেরেশতা আসবে। আসার পর ওই নারীটাকে হাত পাগুলো শক্ত করে বাঁধবে। বাঁধার পর ওই সন্তানটাকে ভূমিষ্ঠ করার জন্য চেষ্টা করবে, কিন্তু ওই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে না। ওই সন্তান ওই সময় ভূমিষ্ঠ হবে যেই সময় 70,000 বছর পূর্ণ হবে। 70,000 বছর পূর্ণ হয়ে যাবে, ওই সন্তানটা ওই সময় দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, এর আগে ভূমিষ্ঠ হবে না। এই জন্য পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, 4টা গুণে গুণান্বিত হন, তাহলে আল্লাহর দেওয়া 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। এই জন্য আপনারা 4টা গুণে গুণান্বিত হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই 4টা গুণওয়ালা নারীকে যেই সমস্ত যুবকরা বিবাহ করে নাই, এমন নারীকে আমরা বিবাহ করতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? আর আমরা যারা বিবাহ শাদী করেছি বা আমাদের সন্তানগুলো রয়েছে, এই সন্তানগুলোকে নেককার বানানোর প্রয়োজন আছে কিনা? যদি আপনি আপনার সন্তানকে নেককার বানাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 4টা গুণওয়ালা নারী কোনো কলেজ ভার্সিটিতে পাবেন না, স্কুলে পাবেন না, মহিলা মাদ্রাসায় পাবেন। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা নিজের সতীত্বকে হেফাজত করে, পর্দার ভিতরে থাকে, স্বামীর সেবা যত্ন করে। এই 4টা গুণ কাদের ভিতরে পাওয়া যাবে বলেন? মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে পাওয়া যাবে। এই জন্য